আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করব। হাঁসটা ১ম এ পরিষ্কার করে আগুনে পুড়ে নিয়েছি। সুন্দর একটা কালার এসেছে। হাঁসের মাংস কিন্তু অনেক রক্ত। আর হাঁসের মাংস কিন্তু লাল। দেশি হাঁসের মাংস তো এটা, এর জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গরম দিনে হাঁসের মাংস কম খেতে হয়। শীতের দিনে কিন্তু গরুর মাংস এবং হাঁসের মাংস বেশি খেতে হয়। তবে আমাদের একটু শীতটা কম লাগবে। আমি আদা, রসুন, পেঁয়াজ, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা এগুলো সব একত্রে নিয়েছি। মেখে মাংসটা বসিয়ে দিব চুলায়। মাখা মাংস কিন্তু অনেক টেস্ট হয়। আগুনের আঁচটা একটু হালকা করে দিতে হবে। হাঁসের মাংস যদি ২ দিন জাল করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক টেস্ট হয়। এখন আমার হাঁসের মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। আস্তে, আস্তে আগুনে আমি এখন চুলায় বসিয়ে দিব। আর আস্তে, আস্তে নাড়াচাড়া করে নিব। এই তো কালারটা অনেক সুন্দর এসেছে হাঁসের মাংসর। আস্তে, আস্তে আগুনটা দিয়েছি। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। খুসবে ঘরে থাকা যাচ্ছে না। এখন বেগুন ভাজি করব। শীতের দিনে কিন্তু গরম ভাতের সাথে বেগুন ভাজি ভারী টেস্ট। আপনাদেরকে আমি বুঝাতে পারব না। বেগুন ভাজি আর গরম ভাতের সাথে যদি ঘি নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আপনাদের বাবা-মা যদি বাসায় থাকে তাহলে বাবা-মাদেরকে সাথে নিয়ে একসঙ্গে খাবার খাবেন। শীতের দিনে শাক, সবজি, ডিম, তারপর দুধ বেশি, বেশি খেতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায়। আল্লাহ হাফেজ।